আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কমলা লেবু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট। তো আমি কমলা লেবু দিয়ে জেলি তৈরি করব। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4টে মতো লেবু নিয়েছি, নিয়ে লেবুটাকে প্রথমে ভালোভাবে কেটে নেব। এখন তো বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যায়, তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। লেবুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের ভেতরে লেবুর রসগুলো আমি হাতের সাহায্যে চেপে চেপে বের করে নেব। যেহেতু লেবুটা খুবই পাকা ছিল, খুবই সফট, সেই জন্য হাতের সাহায্যেই খুব সহজেই রসটা বেরিয়ে যাচ্ছে। তোমরা যদি মনে করো কোনো জুসার মেশিনের সাহায্যে বের করে নেবে, তাও করতে পারো। আমি হাতের সাহায্যেই রসটা বের করে নিয়েছি। তো আমি সব লেবু থেকে রসটাকে এভাবে চেপে চেপে বের করে নেব। আমি 4টে মতো লেবু নিয়েছিলাম, তো 4টে মতো লেবুতে আমার 1 বাটি মতো রস বেরিয়েছে। এবার এর মধ্যে অনেক বীজ রয়েছে, আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এবার আমি রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব, দিয়ে বীজগুলোকে ফেলে দেবো। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি, চিনিটা জুসের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় চিনিটা। তোমরা চিনির শিরা করেও দিতে পারো, কিংবা এখন জুসের সঙ্গে মিক্সড করেও দিতে পারো। এখানে আমি 1 বাটি মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকেও মিক্সড করে নেব। আর এই জুসটা ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে এখন সাইডে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আমি জেলিটাকে তৈরি করব। তো আমি কড়াইয়ের মধ্যে লেবুর যে মিক্সচারটা করে রেখেছিলাম ওটা ঢেলে নিলাম। এবার হিটটাকে লোতে রেখে এটা অনবরত আমি এটা নাড়বো, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। হিটটাকে কিন্তু সবসময় লোতে রেখে এটা করতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে, আর জেলিটা কিন্তু একদম ভালো হবে না। তাই সবসময় মাথায় রাখতে হবে, হিটটাকে একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এবার জমে আসছে। এটা হতে বেশি সময় লাগে না, খুব ঝটপট এটা রেডি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে জেলিটা দেখতে। আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়েছি, যাতে এর কালারটা আরও সুন্দর হয়। তোমাদের যদি ফুড কালার না দিতে ইচ্ছা হয়, নাও দিতে পারো। এটা না দিলে কোনো অসুবিধা হয় না, স্বাদের কোনো পরিবর্তন হয় না। এটা দিলে শুধুমাত্র দেখতে সুন্দর লাগে, তার জন্য এটা আমি দিয়েছি। তো দেখো জেলিটা অনেকটাই রেডি হয়ে এসছে, অনেকটাই ঘন হয়ে গেছে। যখন এটা দেখবে এরকমভাবে পড়ছে হালকা, এরকমভাবে ঠিক এই সময়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে জেলিটা। আমি এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জেলিটাকে জমাবো। তো ঘিটা বুলিয়ে নিয়েছি কারণ জেলিটা সহজেই উঠে আসবে। এটা গরম থাকতে থাকতে এটা কিন্তু ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে জমবে না। ঠান্ডা হয়ে গেলে যদি ঢালো তাহলে কিন্তু একদম জেলিটা ভালো হবে না। ওই জন্য জেলিটা গরম থাকতে থাকতে এটা অন্য যে পাত্রে সেট করবে সেই পাত্রের মধ্যে ঢেলে নেবে। তো আমি জেলিটাকে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি, নিয়ে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে ট্যাপ করে নেবো। এটাকে ট্যাপ করে নিলে ভেতরে যদি ফাঁকা থাকে, কোনো বাতাস ঢুকে থাকে, তাহলে সেটা বেরিয়ে যাবে, আর জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটাকে আমি এখন বাইরেই ঠান্ডা হতে দেবো। তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে এটা ফ্রিজেও রেখে দিতে পারো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে বাইরেই 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো হাত দিলে হাতের মধ্যে লাগছে না, আর দেখো সাইড থেকেও এটা ছেড়ে আসছে। খুব সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নেব, প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। তো দেখো কত সুন্দরভাবে জেলিটা জমে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তোমাদের যেরকম শেপ দিতে ইচ্ছা হয় দেবে। আমি এখানে চৌকো চৌকো করে জেলিগুলোকে কেটে নিয়েছি। সব জেলিগুলো আমি কেটে নিয়েছি। তো তোমাদেরকে একটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা দেখতে। দেখো কত সুন্দর লাগছে দেখে, এত ভালো লাগছে। তো বাচ্চারা তো পছন্দ করবে এটা। এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো।
এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা নারকেলের পাউডার নিয়েছি। এখানে আমি জেলিটাকে কোট করে নেব, যাতে দেখতে জেলিটা আরও সুন্দর হয় আর খেতে আরও টেস্টি হয়। দেখো নারকেলের গুঁড়োতে কোট করার পরে এটা দেখতে আরও কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি সব জেলিগুলোকে নারকেলের পাউডারের মধ্যে কোট করে নেব। সব জেলিগুলোকে আমার কোট করে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে এটা। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। তো আমি একটা জেলি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর এটা দেখতে, খেতে দারুণ হয়েছিল এটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।